হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে ট্যাপস্টকের একটি নতুন পর্বে। যদি আপনি কখনো কারোর ব্যাংক গ্যারান্টার হয়ে থাকেন বা হওয়ার কথা চিন্তা করছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কেন কারণটা বলি, প্রায় ৮-১০ জনের মতন আমার প্রিভিয়াস অফিসের কলিগ, বর্তমান কলিগ, আত্মীয় স্বজন ফোন দিচ্ছেন প্রায় ২-২.৫ বছর যাবৎ। একটা কথা শুনতে পাই, সেটা হচ্ছে তিনি নিজের নামে যখন লোন করাতে যাচ্ছেন তখন শুনতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক থেকে তার নামে একটা সিআইবি রিপোর্ট আছে। সেই সিআইবি রিপোর্ট মানে কি, তিনি ব্যাংক লোনের আসলে ডিফল্টার হয়েছেন। তো যার নামে ব্যাংক লোনই নেই, তিনি কিভাবে ব্যাংক ডিফল্টার হয়ে গেলেন? আসলে আমরা অনেক সময় দেখা যায় আমার বন্ধু বা আমার আত্মীয় কেউ একজন চাইলেন যে দেখো আমার তো ব্যাংক লোনটা হচ্ছে না, একজন লোনের জন্য একজন গ্যারান্টার দরকার। আমরা ভাবি যে বন্ধুত্ব বা আত্মীয়তার খাতিরে একটা সিগনেচারই তো, কি আর হবে, সিগনেচারটা করে দিই। ব্যাংকের লোনের ক্ষেত্রে এই সিগনেচারটা আসলে শুধুমাত্র একটা সিগনেচার না, এটা আসলে আপনি আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য একটা ঝুঁকি টেনে আনছেন। কারণ আপনি যখন অন্য আরেকজনের ব্যাংক গ্যারান্টার হচ্ছেন, মানে লোন নেওয়ার সময় আপনি গ্যারান্টি দিচ্ছেন, তিনি টাকা ফেরত না দিলে আপনার যে ইনকাম আছে, আপনার যে সম্পত্তি আছে, চাইলে ব্যাংক সেখান থেকেও ব্যাংকের যে লোনের রিকভারি সেটা করতে পারে। তাই সকলের কাছে আমার আন্তরিক অনুরোধ থাকবে, জানি একটা সিগনেচারের জন্য অনেক দিনের বন্ধুত্ব টিকে যায়, আমাদের সম্পর্কগুলো স্ট্রং হয়, কিন্তু ব্যাংক লোনের ক্ষেত্রে আপনি যখনই ব্যাংক গ্যারান্টার হতে যাবেন, দয়া করে কার জন্য সিগনেচার দিচ্ছেন, তার পরিচয় কি, তার আত্মীয় স্বজন কে কোথায় আছে, অথবা অ্যাটলিস্ট তার কোথায় বাড়িঘর ঠিকানা আছে সেটা জেনে নেবেন। ব্যাংক যখন ২ মাস, ৩ মাস, ৫ মাস পর্যন্ত সেই লোকের কাছ থেকে লোন রিকভারি করতে পারে না, তখন কিন্তু তারা ব্যাংক গ্যারান্টারকেও সেই ডিফল্টার হিসেবে কাউন্ট করে, এবং ব্যাংক কোনোভাবেই বাধ্য না আপনার কাছে সেই খবর পৌঁছে দিতে যে আপনি যার জন্য ব্যাংক গ্যারান্টার হয়েছিলেন তিনি কিন্তু ৫ মাস বা ২ মাস বা ৩ মাস ধরে ব্যাংকের লোনটা দিচ্ছেন না, তিনি কোনোভাবে লোনটা রিকভার করছেন না। সো ব্যাংক জানাতে বাধ্য না, কিন্তু তারা আবার বাংলাদেশ ব্যাংকে, যেহেতু আপনার এনআইডি নাম্বার, আপনার ভোটার আইডি কার্ড, অথবা আপনার ছবি, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, অনেক কিছু ব্যাংকের কাছে থাকে, তার বাংলাদেশ ব্যাংক অর্থাৎ আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক আছে তাদের কাছে যারায়, এবং তারাও কিন্তু একটা রিপোর্ট দেয় যে এই ভদ্রলোক ব্যাংক ডিফল্টার হিসেবে আছেন। এবং ব্যাংক কিন্তু যদি চায় সেক্ষেত্রে ব্যাংকের যিনি গ্যারান্টার হচ্ছেন, লোনের যিনি গ্যারান্টার হচ্ছেন, তার কাছ থেকেও সেই টাকাটা রিকভার করতে পারে। সো আজকে এই এতগুলো কথা বলার একটাই কারণ, একটু সচেতন থাকবেন। বন্ধুত্ব অত্যন্ত জরুরি, মানবিক হওয়া অবশ্যই ভালো, কিন্তু এমন কিছু করবেন না যাতে আপনার পরিবার আপনার একটা কলমের খোঁচার জন্য বিপদে পড়ে যায়। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবেন। আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আর যদি একটু ভালো লেগে থাকে আর আরও নতুন কিছু জানতে চান, দয়া করে কমেন্ট সেকশনে জানান, একটা লাইক, রিয়াকশন দেন, অন্যদের সাথে শেয়ার করেন, যেন কেউ এই ধরনের ব্যাংক গ্যারান্টি নিয়ে আর কোনো বিপদে না পড়েন। আল্লাহ হাফিজ।